হাই হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই দেখতে থাকো, ছোট্ট করে শেয়ার করব। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। দেখো আমার ছোট্ট একটা বাগান, এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই যে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা দেখেছো? বেশ হচ্ছিল, পাতাগুলো বেশ বড় বড়, কি সুন্দর হচ্ছিল। তারপরে পিঁপড়ে বাসা বেঁধে পেয়ারা গাছটা দেখো কেমন কুকড়ে মতন গেছে। তো এর জন্য একটা আমি ওষুধ জল তৈরি করেছি, সেটাই এখন এতে দেব। সাথে থাকো তোমরা। এই যে দেখো একটা পেঁপে গাছ, আমার বাগানে দুটো পেঁপে গাছ আছে। এগুলো আমি দানা ছড়িয়েছিলাম, সেটা থেকেই এই এত বড় একটা পেঁপে গাছ হয়েছে। দেখতে পাচ্ছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ। এখানে আছে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, আর এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছগুলো শীতকালে লাগিয়েছিলাম, তো অনেক দিন পরে দুটো তিনটে করে মানে ফল ধরছে। এই যে দেখো, ভালো করে দেখে নাও। এই যে এই একটা ফল ধরেছে এই গাছটায়, আর এইখানে এই দেখো, এই যে ছোট্ট ছোট্ট একটা ফল ধরেছে, দেখেছো? আর বেগুন গাছটা না পোকাতে একদম ঝাঁঝরা করে দিচ্ছে পাতাগুলো। এইখানে আরো একটা বেগুন গাছ আছে, এই দেখো ফল ধরেছে, দেখেছো? এই যে এই একটা ধরেছে ফল, কি সুন্দর লাগে না? নিজের গাছের যদি দু একটা ফলও পাওয়া যায়, খুব আনন্দ হয় মনে। এইখানে কিছু হলুদ গাছ হয়েছে। এটা প্রতি বছরই হলুদ গাছগুলো হয়, আবার শুকিয়ে যায়, আবার আমি রেখে দিই, আবার এখান থেকে আবার হলুদ গাছ মানে শুরু হয়ে যায়। আর এখানে আরও একটা পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছগুলো না আমাদের ওই বাড়িতে হয়েছিল, আমার বাপের বাড়িতে। তো সেখান থেকেই দানা এনে আমি বসিয়েছিলাম, দুখানা অনেক বেরিয়েছিল, তো দুখানাই আমি রেখেছি। আমার তো ছোট্ট একটু জায়গা, তো সেই জন্য আমি বেশি রাখিনি। এই যে আমি একটা ওষুধ জল তৈরি করে নিয়েছি, এটাই আমি স্প্রে করব গাছগুলোতে। আর গাছগুলো তো দেখতেই পেলে খুব পোকা ধরে গেছে, পিঁপড়ে ধরে গেছে, তো সেই কারণে না পাতাগুলো পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে, আর দেখে খুব খারাপ লাগছে। অনেক কষ্ট করে বড় করেছি গাছগুলোকে, তো যদি এরকম পাতাগুলো যদি এরকম হয়ে যায়, খুব খারাপ লাগছে মনটা। তো আজকে ভাবলাম না জলটা আমি তৈরি করে আমি দিয়ে দেবো। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই রকম পোকাগুলো, এই দেখো দেখো, দেখা যাচ্ছে? এই দেখো এখানে একটা পোকা আছে, দেখো এই পোকাগুলোতেই আমার গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে গো। তো জলটা আমি স্প্রে করে দেব। এই যে আমার বরমশাই ওখানে স্প্রে করছে, দেখো গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে একদম। দেখো বন্ধুরা, এতে এই যে পেয়ারা গাছটা রয়েছে, এতে স্প্রে করা হয়েছে, কিন্তু তাও দেখো এখানটায় মানে পোকা ধরেছিল। পোকা নয়, এই দেখো পিঁপড়ে, দেখা যাচ্ছে তো? দেখো পিঁপড়ে ধরেছে কত। তো এই জন্য না গাছটা আমার গ্রো করছে না। এই দেখো জলটা স্প্রে করে দেওয়া হচ্ছে, যাতে পোকাগুলো আর পিঁপড়েগুলো ভালো করে চলে যায়, আর গাছগুলো আমার পোকা মুক্ত থাকে। আর ওখানে একটা টমেটো গাছ ছিল, জানো তো? টমেটো গাছে একটাও ফল হয়নি, আর পুড়ে মতন গেছে, ওটাকে আমি তুলে ফেলবো। আমার খুব গাছের শখ, কিন্তু আমার বাড়িতে খুব একটা জায়গা নেই, তো সেই কারণে একটুখানি জায়গাতেই আমার এইসব গাছগুলো বসানো আছে। আর আমার বরমশাই দিয়ে দিচ্ছে ভালো করে গাছের পাতায় পাতায়। এই যে একটা একটা করে পাতা ধরে ধরে ভালো করে দিয়ে দিচ্ছে। পেয়ারা গাছটা দেওয়া হয়ে গেছে। এই বেগুন গাছটা না অনেক কষ্ট করে বাঁচানো হয়েছে, দেখলাম এটাতেই প্রথম ফল এসছে।
এটা অনেক কষ্ট করে মানে পুড়েও গিয়েছিল ছোট ছোট থাকতে, তো তারপরে দেখছি উঠছে, তারপরে এই ফলগুলো দুটো ধরেছে। এই দেখো কত পোকা এই পাতাটায়, দেখো বন্ধুরা ভালো করে দেখো, এই পোকাগুলোতেই পাতাগুলো ঝাঁঝরা করে দিচ্ছে। আর আমাদের তো স্প্রে নেই, তো সেই কারণে এইভাবেই দেওয়া হচ্ছে। জানি না কতটা কি কাজ হবে, তো দেখা যাক। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, সবাই ভালো থেকো, বাই।